আসসালামু আলাইকুম, আমি জুয়েল। আজ আমি আমার ভালোবাসার এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। ভালোবাসা কখন, কোথায়, কিভাবে মানুষের জীবনে এসে যায় সেটা হয়তো কেউ আগে থেকে বুঝতে পারে না। আমার জীবনেও ঠিক তেমনভাবেই এসেছিল একজন মানুষ, হঠাৎ করে অচেনা একটা মেসেজের মাধ্যমে। আর সেই ছোট্ট পরিচয়টাই একসময় হয়ে যায় আমার পুরো পৃথিবী। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমার আর ফারিয়ার ভালোবাসার গল্প। ওর সাথে আমার পরিচয় হয় অনলাইন থেকে। হয়তো গল্পটা অন্য সবার মতো না, কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সবচাইতে সুন্দর অনুভূতি। কারণ এই গল্পে কোনো অভিনয় ছিল না, ছিল শুধু আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। একদিন হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসে। আইডিটার নাম ছিল ফারিয়া তাসলিম। আমি অবাক হয়ে রিপ্লাই দিলাম, কে আপনি? সে বলল, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার পরিচিত কেউ, তাই নক দিয়েছি। আমি তখন বললাম, ও আচ্ছা, যাই হোক, আপনি কি আমাদের গ্রুপে অ্যাড হবেন? সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, গ্রুপ মানে? আমি বললাম, এখানে সবাই মিলে আড্ডা দিই। সেও রাজি হয়ে গেল। তখন আমি বললাম, তাহলে একটা লগো লাগাতে হবে। সে বলল, লগো আবার কি? আমি তখন হেসে বললাম, আমি যেটা পড়ে আছি এইরকম একটা আপনাকেও পড়তে হবে। সে বলল, ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমি বললাম, তাহলে আপনার একটা প্রোফাইল পিকচার দেন। সে বলল, তার কোনো প্রোফাইল পিকচার নেই। তখন আমি নিজেই কয়েকটা ছবি পাঠিয়ে দিয়ে বললাম, এখান থেকে একটা পছন্দ করে নিন। কিন্তু সে বলল, না, আপনি পছন্দ করে দিন। শেষ পর্যন্ত আমি নিজেই একটা ছবি পছন্দ করে দিলাম, আর সে সেটাই ব্যবহার করলো। তারপর আমি তার জন্য সুন্দর একটা লগো বানিয়ে দিলাম এবং তাকে গ্রুপে অ্যাড করলাম, আর সবার সাথে পরিচয়ও করিয়ে দিলাম। ধীরে ধীরে আমাদের ইনবক্সে অনেক কথা হতে লাগলো। প্রতিদিনের ছোট ছোট কথাগুলো একসময় আমার মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি করে দিল। আমি তখন বুঝতে পারলাম মেয়েটাকে আমার ভালো লাগতে শুরু করেছে, কিন্তু তার মনেও কি একই অনুভূতি আছে সেটা জানতাম না। এক রাতে মেসেজ করতে করতে আমি তাকে বললাম, ইনবক্সে ফোন দিবেন? সে ফোন দিল। সেদিন রাতে আমরা অনেক কথা বলি। তার কথা, তার হাসি, সবকিছুই আমার খুব ভালো লাগতে শুরু করলো। অজান্তেই আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। হঠাৎ করে সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা কি ফেক লাভ করব নাকি রিয়েল লাভ, নাকি শুধু বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো? আমি ভেবেছিলাম সে হয়তো মজা করছে, তাই হেসে আমি বললাম, যদি কিছু মনে না করো তাহলে সিরিয়াস রিলেশনই করব। সে শান্তভাবে বলল, ঠিক আছে। আমি মজা করে বললাম, তাহলে প্রপোজ করেন। অনেক লজ্জা পেয়ে শেষ পর্যন্ত সে আমাকে প্রপোজ করলো। আমিও তাকে প্রপোজ করলাম। সেদিন থেকেই শুরু হলো আমাদের সুন্দর একটা ভালোবাসার গল্প। আমরা একে অপরকে রোমান্টিক নামে ডাকতাম, জামাই আর বউ বলে। পরের দিন আমি আমার বন্ধু লিখন আর রোকনের সাথে তার পরিচয় করিয়ে দিলাম। ধীরে ধীরে খুব সুন্দরভাবেই কাটতে লাগলো আমাদের দিনগুলো। রাগ, অভিমান সব মিলিয়ে যেন অন্যরকম একটা পৃথিবী ছিল আমাদের। কিন্তু হঠাৎ একদিন আমাদের মাঝে একটা বড় ঝামেলা হয়। দুজনেই অনেক কষ্ট পাই, কিন্তু কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি, যাই হোক না কেন, আমরা সত্যিই একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছি। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অনলাইনের মাধ্যমে বিয়ে করব। সে আমাকে স্বামী হিসাবে কবুল করে নিল, আর আমিও তাকে স্ত্রী হিসাবে কবুল করে নিলাম। সেদিন সবাই মিলে অনেক হাসাহাসি আর মজা করেছিলাম। এভাবেই চলতে চলতে 5 মাস কেটে যায়। এই সময় আমাদের মাঝে অনেক রাগ, অভিমান, এমনকি বিচ্ছেদও হয়েছে, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। আজ আমার পরিবার জানে আমি ফারিয়াকে ভালোবাসি। তার পরিবারের অনেকেই জানে আমাদের সম্পর্কের কথা। সবচেয়ে বড় কথা, আমার পরিবার তাকে মেনে নিয়েছে এবং আমাদের বিয়েতেও রাজি হয়েছে। এখন আমাদের একটাই স্বপ্ন, একদিন সত্যি সত্যি আমরা এক হয়ে যাব। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান একদিন আমরা একে অপরকে নিজের করে পাবো। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।